শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের ওয়ানডে স্কোয়াডটা কেমন হতে পারে? কোন 15 জন থাকতে পারেন স্কোয়াডে? মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের অবসরের পর কেমন হতে পারে 15 জনের স্কোয়াড? অবশ্যই সবারই একটা আগ্রহ রয়েছে, কৌতূহলের বিষয় বাংলাদেশের দলটা কেমন হতে পারে। আমি যদি আসলে শুরু থেকেই আসি মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায়, এই দুটা জায়গা আসলে কার হাতে যাচ্ছে? যদিও অনেক দিন ধরে আসলে আলোচনা হচ্ছে নুরুল হাসান সোহান কিংবা মোসাদ্দেক হোসেন সৈকত, অর্থাৎ ঘরোয়া ক্রিকেটের পারফর্মাররা কি সুযোগ পাচ্ছেন? অবশ্যই তারা নির্বাচকদের বিবেচনায় আছেন। কয়েকদিন ধরে আসলে ক্যাম্প করছে নুরুল হাসান সোহান এবং মোসাদ্দেক হোসেন সৈকতের কথা বলতেই হয়। আসলে ঢাকা লিগে কি দুর্দান্ত ফর্ম গিয়েছে তার, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, ব্যাট বল হাতে সব কিছুতেই আসলে দুর্দান্ত ছিলেন। অন্যদিকে নুরুল হাসান সোহানের যে ওডিআই রেকর্ড, উইকেট কিপিং রোলে তিনি দুর্দান্ত করেছেন। এ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে যতগুলো ম্যাচ খেলা হয়েছে, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে, তার নামও কিন্তু বেশ আলোচনায় আছে। তবে রিয়াদ এবং মুশফিক অর্থাৎ দুজনের রোলটা কিন্তু ভিন্ন। তার কারণ তারা আসলে ইনিংসটাকে ফিনিশ করতে পারতেন বা ফিনিশ করতেন জাতীয় দলের জার্সিতে। সেই হিসেবে নুরুল হাসান সোহানের জায়গাটা কেমন আলোচনায় আছে আসলে লিটন কুমার দাসেরও, যার কারণ আপনারা জানেন ওয়ানডে যে ফর্মহীনতার কারণে তাকে আসলে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তিনি ছিলেন না এবং লিটন দাসকে আসলে আবারও কামব্যাক করতে পারেন কিনা, এই দুটা জায়গা অর্থাৎ অভিজ্ঞ জায়গায় বাংলাদেশ দল কাদের আসলে খেলাবে। এবং নাইম শেখকে নিয়েও আসলে আলোচনা হচ্ছে ওপেনিংয়ে তাকে দেখা যেতে পারে কিনা। আমি যদি শুরু থেকে আসি, এই চারজন বেশ আলোচনায় আছেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে হয়তো আমরা এর মধ্য থেকে 1 থেকে 2 জন কিংবা 3 জনকে আসলে দেখতে পারি, যার কারণ আসলে বাংলাদেশ দলে এই মুহূর্তে অলরাউন্ডারের খুব অভাব এবং ফিনিশিং রোলে নুরুল হাসান সোহানও কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে নিউজিল্যান্ড এই দলের বিপক্ষেও আসলে দুর্দান্ত ফর্মে আছেন। সেই হিসেবে তার নাম আসাটা কিন্তু মোটেও অবাক করবে না সবাইকে। তবে লিটন কুমার দাসের জায়গাটা কি হবে কিনা সেটা একটু অপেক্ষাই করতে হচ্ছে। যদিও টি-20 দলের অধিনায়ক এবং টেস্টে কামব্যাক করেছেন, অবশ্যই বলা যায় ওয়ানডে ফর্মেটেও তাকে দেখা যেতে পারে। তবে আমি যদি শুরু থেকে আসি, যদি কেমন হতে পারে সম্ভাব্য স্কোয়াড, যদিও আমার এই সম্ভাব্য স্কোয়াডের বাইরেও কিন্তু নাম যুক্ত হতে পারে। আপনারা জানেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, এই 3 জন ওপেনার ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে এবং নাজমুল হোসেন শান্ত ছিলেন ক্যাপ্টেন, যদিও মেহেদী হাসান মিরাজ নতুন করে ক্যাপ্টেন হয়েছেন। তাছাড়া আরও যদি আমি বলি আসলে কারা মিডল অর্ডারে সামলাতে পারেন, কারা ফিনিশিংয়ে থাকতে পারেন, বোলিং আক্রমণটা কেমন হতে পারে। এবং সবশেষে আরও একটা বিষয় বলি, আসলে বোলিং আক্রমণে নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের কথা বলতেই হয়। হয়তো সবাই আশা করেছিলেন লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে কামব্যাক করবেন, তবে খুব আশার আলো আসলে দেখা যাচ্ছে না। বিশেষ করে তাসকিন আহমেদকে নিয়ে ওয়ানডে দলে তার ফেরাটা খুবই সহজ হচ্ছে না। যদিও টি-20 দিয়ে হয়তো কামব্যাক করতে পারেন এমন একটা বিষয় শোনা যাচ্ছে, বা তিনি এখনও পূর্ণ রিদমে ফিরেননি, সেই কারণে ওয়ানডে দলে তাকে দেখা নাও যেতে পারে। সব মিলিয়ে এই হচ্ছে আসলে সম্ভাব্য নাম। আসলে পেস বোলিং ডিপার্টমেন্টে তানজিম হাসান, সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তারাই হয়তো গুরুদায়িত্বটা নেবেন। স্পিন ডিপার্টমেন্টের কথা যদি বলতে হয়, আসলে নাসুম আহমেদ, তানভীর ইসলাম, তিনি টি-20 দলে ছিলেন লাস্ট 2টা সিরিজে, সেই জায়গায় কোনো পরিবর্তন আসছে কিনা। রিশাদ হোসেনের সঙ্গে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, তিনিও অলরাউন্ডার, সঙ্গে নাসুম আহমেদকেও দেখা যেতে পারে। এই মোটামুটি যাদের নাম বলেছে আসলে এদের মধ্য থেকে আসলে স্কোয়াডটা সাজানো হবে। তবে চমক হিসাবে নুরুল হাসান সোহান কিংবা মোসাদ্দেক হোসেন সৈকত আবারও লম্বা সময় পর কামব্যাক করতে পারেন শ্রীলঙ্কা সিরিজ দিয়ে, এমন একটা সম্ভাবনা আছে। তবে নির্বাচকদের পক্ষ থেকে যখনই আসলে স্কোয়াডটা জানানো হবে, দলটা ঘোষণা হবে, তখনই আসলে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।